শুক্রবার আগরতলা পৌর পরিষদের 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ সরস্বতী পূজা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূজা কমিটির এক কর্মকর্তা বলেন, ইন্দোনেশিয়া থেকে আমেরিকাকে যে সরস্বতী মূর্তি উপহার দিয়েছিল, এই মূর্তির অনুকরণে তৈরি হচ্ছে তাদের এই প্রতিমা। কুমারটুলির বিশিষ্ট প্রতিমা শিল্পী তারক পালের হাত দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি। এই পূজা এবং উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছরে নিয়ে এই বছরও 8 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 26শে জানুয়ারি তাদের প্রথম অনুষ্ঠান শুরু হয় বৈশাখ প্রতিযোগিতা দিয়ে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে। পাশাপাশি 3 তারিখে পুজোর দিন মহাপ্রসাদের আয়োজনও করা হয়েছে। 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে চতুর্থ বর্ষপূর্ত সরস্বতী পুজো আমরা এবার ইন্দোনেশিয়া কর্তৃক আমেরিকাকে যে মূর্তিটি উপহার দিয়েছে সেই মূর্তির অনুকরণে কুমারটুলির বিশিষ্ট শিল্পী তারক পাল মহোদয়ের হাত ধরে এই মূর্তি নির্মাণ চলছে। আমরা এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও 8 দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা 26শে জানুয়ারি আমাদের প্রথম কাজ শুরু হয়। বসে আঁকা প্রতিযোগিতা 4টি বিভাগে আমরা বসে আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠানটি করে থাকি। প্রায় 4 শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। প্রতি গ্রুপে বেস্ট 10 আমরা পুরস্কৃত করব। 2 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে। এই ওয়ার্ডে 70 বয়স্ক মায়েরা যারা আছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্বর্ধিত করা হবে। পাশাপাশি 3 তারিখ পুজোর দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটি হয়ে থাকে। 6 থেকে 8,000 লোক প্রসাদ গ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে 8 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। 3 তারিখ 4 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা আমরা শিশু, বৃদ্ধা এবং যুবা সবার কথায় মাথা রেখে সবাই যাতে পুরো এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারেন সেই চিন্তা রেখে আমরা এই কর্মসূচিটি নিয়েছি। 2 তারিখ